বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। হ্যালো ব্রিয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আসাদ লার্নিং একাডেমি চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি দৈনন্দিন জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর, যা আপনাদের সরকারি বিভিন্ন পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকবে। সো আজকে আপনাদের জন্য 200টি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আসছি, আলোচনা করা হলো। আর্কিমিডিস কোন দেশের অধিবাসী ছিলেন? গ্রিস। আর্কিমিডিসের জন্মস্থান সিসিলি। আর্কিমিডিস কী জন্য বিখ্যাত? প্রবলতার সূত্র আবিষ্কারের জন্য। সূর্য যে সৌরজগতের কেন্দ্র এবং পৃথিবী ও গ্রহগুলো তার চারদিকে ঘুরে চলেছে, একথা প্রথম কে বলেছেন? কোপার্নিকাস। কোপার্নিকাসের মতবাদ প্রচারের জন্য আগুনে পুড়িয়ে মারা হয় কোন বিজ্ঞানীকে? জিওর্দানো ব্রুনো। মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেন কে? নিউটন। ক্যালকুলাস কে আবিষ্কার করেন? নিউটন। থিওরি অফ রিলেটিভিটি এর প্রণেতা আলবার্ট আইনস্টাইন। আইনস্টাইন কী জন্য বিখ্যাত? আপেক্ষিক তত্ত্ব প্রদানের জন্য। পাখির ওড়া দেখে উড়োজাহাজের মডেল তৈরি করেন কে? লিওনার্দো দা ভিঞ্চি। ব্যাক নোট: 15 শতকের লিওনার্দো দা ভিঞ্চি পাখির উড়া দেখে উড়োজাহাজের মডেল তৈরি করেন। তিনি ছিলেন মূলত চিত্রশিল্পী। তিনি বলবিদ্যা সম্পর্কিত জ্ঞান ব্যবহার করে বেশ কিছু যন্ত্রের মডেল তৈরি করেন। পদার্থের অবিভাজ্য এককের নাম অ্যাটম দেন কোন গ্রিক বিজ্ঞানী? ডেমোক্রিটাস। কত সালে মার্কনি বেতার যন্ত্র আবিষ্কার করেন? 1896 সালে। বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন কে? জেমস ওয়াট। বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন কে? জেমস ওয়াট। কোয়ান্টাম তত্ত্বের প্রবক্তা কে? ম্যাক্স প্লাঙ্ক। আলকেমি এর সাথে নিচের কোনটির মিল আছে? রসায়ন। আলো আমাদের চোখে আসে বলেই আমরা দেখতে পাই, এই বৈজ্ঞানিক সত্যটি কে সর্বপ্রথম প্রতিষ্ঠা করেন? আল হাজেম। সর্বপ্রথম বায়ুকলের ধারণা দেন কে? আল মাসুদি। প্রাচীন ভারতীয় বিজ্ঞানী কণা কী জন্য বিখ্যাত? পদার্থের কণার নাম পরমাণু দেওয়ার জন্য। ঘড়ির যান্ত্রিক কৌশলের বিকাশ ঘটান কে? হাইগেন। আলোর বেগ সর্বোত্তম পরিমাপ করেন কে? রোমার। ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন ব্যাকরেল। বিদ্যুৎ পরিবাহকের রোধের একক ওহম। চুম্বক ফ্লাক্স এর একক কি? ওয়েবার। জুল কিসের একক? কাজ। ওজন একক কোনটি? নিউটন। নিউটন কি বলের একক?
স্প্রিং স্প্রিং নিক্তি দিয়ে কি মাপা হয়? ওজন। উষ্ণতার একক কীভাবে প্রকাশ করা হয়? আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রা একককে বলে কেলভিন। ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটসকে সংখ্যা কী বলা হয়? এসআই পদ্ধতি। কোনটি তাপের একক? জুল। দূরত্বের সবচেয়ে বড় একক? আলোকবর্ষ। 1 টন কত কেজি সমান? 1000 কেজি। 1 কিলোগ্রাম কত পাউন্ডের সমান? 2.20। মেট্রিক পদ্ধতিতে ভরের একক কোনটি? গ্রাম। 1 কুইন্টাল ওজনে কত কিলোগ্রাম? 100 কেজি। 1 মন কত কেজি সমান? সঠিক উত্তর হবে 37.32 কেজি। 1 সের কত কিলোগ্রামের সমান? 0.93 কিলোগ্রাম। 1 বর্গ ইঞ্চিতে কত বর্গ সেন্টিমিটার? 6.45 সেন্টিমিটার। কত বর্গ মিটারে 1 ইউর? 100 বর্গমিটার 1 ইউর। ব্রিটিশ 1 মিলিয়ন, আমেরিকান 1 বিলিয়নের কত গুণ? 1000 গুণ। 1 একর কত বর্গফুটের সমান? 43,560। একটি জমির পরিমাণ 5 কাঠা হলে তা বর্গফুট হবে 3600। 1 হেক্টর জমি বলতে বোঝায় 10,000 বর্গমিটার। 1 ট্রিলিয়ন কত টাকা? 1 লক্ষ কোটি টাকা। 5 মিলিয়নে কত কোটি? সঠিক উত্তর হবে 5 কোটি। বায়ু প্রবাহের গতিবেগ নির্ণয়ের যন্ত্রের নাম কি? এনিমোমিটার। দুধের বিশুদ্ধতা পরিমাপের যন্ত্র? ল্যাক্টোমিটার। সিসমোগ্রাফ যন্ত্রটি কি মাপার জন্য ব্যবহৃত হয়? ভূমিকম্প। উড়োজাহাজের গতির নির্ণায়ক যন্ত্র হল ট্যাকোমিটার। গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্র হল ম্যানোমিটার। বাতাসের চাপ মাপার যন্ত্রের নাম কি? ব্যারোমিটার। ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র? সিসমোগ্রাফ। শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র? অডিওমিটার। ম্যানোমিটার ব্যবহার করা হয় চাপ পরিমাপের জন্য। সাবমেরিন থেকে সমুদ্রের উপরে জাহাজ দেখার জন্য ব্যবহৃত হয় পেরিস্কোপ। রেডিও অ্যাক্টিভ বল অনুসন্ধান করার যন্ত্র? গাইগার মুলার কাউন্টার। পানির তলায় শব্দ নির্ধারণের যন্ত্র? হাইড্রোফোন। সময়ের পরিমাপে কোনটি সবচেয়ে বড়? মিলি সেকেন্ড। পাওয়ার থ্রেসার কি? ধান মাড়াইয়ের মেশিন। বিদ্যুৎ প্রবাহ মাপার যন্ত্রের নাম? অ্যামিটার।
সময়ের সাথে অসম বেগের পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ। 1 নিউটন সমান 10⁵ কোনো বস্তুর ত্বরণ বলতে কী বোঝায়? সময়ের সাথে বেগ বৃদ্ধির হার। বস্তুর বেগ দ্বিগুণ হলে এর ভরবেগ দ্বিগুণ হয়। একটি হালকা ও একটি ভারী বস্তুর ভরবেগ সমান, এর মধ্যে কোনটির গতি শক্তি বেশি হবে? হালকাটির। সুষম বেগে চলন্ত রেলগাড়ির কামরায় বসে একটি ছেলে উপরের দিকে একটি বল ছুড়ে দিলে বলটি পড়বে ছেলেটির হাতে। ব্যাখ্যা: সুষম বেগে চলন্ত রেলগাড়ির কামরায় বসে একটি ছেলে উপরের দিকে একটি বল ছুড়ে দিলে বলটি ছেলেটির হাতে এসে পড়বে, কারণ বলটি উপরের দিকে ছুড়ে দেওয়ার সময় রেলগাড়ির সমান গতিবেগ প্রাপ্ত হয়, ফলে গতি জড়তার কারণে বলটি পুনরায় হাতে এসে পড়বে। চলন্ত বাস হঠাৎ ব্রেক করলে যাত্রী সামনের দিকে ঝুঁকে পড়ে কী কারণে? গতি। পৃথিবীর উপরে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর ত্বরণ কত? 9.8 m/s²। মাধ্যাকর্ষণজনিত ত্বরণ সর্বোচ্চ কোথায়? ভূপৃষ্ঠে। নোট: মাধ্যাকর্ষণজনিত ত্বরণ বা অভিকর্ষ ত্বরণ ভূপৃষ্ঠে সর্বাধিক। ভূকেন্দ্রে এর মান 0। ভূপৃষ্ঠ থেকে উপরে বা নিচে অভিকর্ষজ ত্বরণের মান ভূপৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণের মানের থেকে কম। বস্তুর আপেক্ষিক ভর কে আবিষ্কার করেন? বৈজ্ঞানিক আইনস্টাইন। অভিকর্ষজ ত্বরণ জি এর পরিবর্তন ঘটে উচ্চতর ক্রিয়ায়, অক্ষাংশ ক্রিয়ায়, পৃথিবীর ঘূর্ণন প্রক্রিয়ায়, সবগুলি। পৃথিবীর কেন্দ্রে জি এর মান কত? 0 m/s²। অভিকর্ষজ ত্বরণ কোন বিষয়টির উপর নির্ভর করে না? বস্তুর ভর। অভিকর্ষজ ত্বরণের মান কোথায় সবচেয়ে বেশি হবে? ভূপৃষ্ঠে। দেশ অঞ্চলে জি এর মান সবচেয়ে বেশি? মেরু অঞ্চলে। পাহাড়ে ওঠার সময় আমাদের সামনের দিকে ঝুঁকতে হয় কারণ শরীরকে স্থির রাখার জন্য। বস্তুর ওজন কোথায় শূন্য হয়? ভূকেন্দ্রে। কোনো বস্তুর ভর 10 কিলোগ্রাম হলে বস্তুর ওজন 98 নিউটন। ব্যাখ্যা: ওজন ওয়েট W = mg = 10 kg into 9.8 ms-2 = 98 n। যখন কোনো বস্তুকে বিষুবরেখা থেকে মেরুতে নেওয়া হয় তখন তার ওজন বাড়ে। পৃথিবীর কোথায় কোনো বস্তুর ওজন সবচেয়ে কম? নিরক্ষীয় অঞ্চলে। কোনো বস্তু যে পরিমাণ বল দ্বারা পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষিত হয় তাকে বলে বস্তুটির ওজন। কোনো বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি? মেরু অঞ্চলে। লিফট নিচের দিকে নামার সময় লিফটকে দাঁড়ানো লোকের ওজন কমে যায়। লিফটের নিচের দিকে নামার সময় লিফটে দাঁড়ানো লোকের ওজন কমে যায়।
লিফটের কোন অবস্থার জন্য কোনো শক্তি ওজনহীনতা অনুভব করেন? লিফটটি যখন জি ত্বরণের নিচে নামে। ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উঠলে বস্তু ওজন কি হয়? কমে। এক ব্যক্তি দালানের 10 তলায় একটি লিফটে দাঁড়িয়ে আছে। তার হাতে কোন নিক্তি থেকে ঝুলানো একটি বস্তু 10 নিউটন ওজন নির্দেশ করে। হঠাৎ লিফটের তার ছিঁড়ে লিফটটি মুক্তভাবে নিচে পড়তে থাকলে স্প্রিং নিক্তিতে বস্তুটির ওজন কত নির্দেশ করবে? 0 নিউটন। কোনো বস্তুকে পৃথিবীর কেন্দ্রে নিয়ে যাওয়া সম্ভব হলে সেখানে তার ভর বা ওজনের বিশেষত্ব কী পরিলক্ষিত হবে? ওজন শূন্য হবে। একজন মানুষ কী অবস্থায় পৃথিবীতে সবচেয়ে কম চাপ দেয়? শোয়া অবস্থায়। কাজের একক কি? জুল। নোট: কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগের ফলে যদি বলের দিকে বলের প্রয়োগ বিন্দুর 1 মিটার সরণ হয় তবে সম্পূর্ণ কাজের পরিমাণকে 1 জুল বলে। এক অশ্বশক্তি কোণটির সমতুল্য? 0.746 kW। নোট: এক অশ্বশক্তি 746 ওয়াট ইকুয়াল 0.746 কিলোওয়াট। যন্ত্র থেকে প্রাপ্ত শক্তিকে কি বলে? যান্ত্রিক শক্তি। শক্তির একক কি? জুল। বস্তুর কাজ করার সামর্থ্যকে কি বলে? শক্তি বলে। বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক কি? কিলোওয়াট ঘন্টা। নোট: ক্ষমতার একক ওয়াট। বিদ্যুৎ পরিমাপে ওয়াটের 1000 গুণ বড় কিলোওয়াট একক ব্যবহার করা হয়। এটাই বিদ্যুতের বাণিজ্যিক একক। 1 কিলোওয়াট ইকুয়াল 3.6 ইন্টু 10⁶ জুল। কোনটি শক্তি? তাপ। নদীতে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ উৎপাদনের সময় সঞ্চিত জলরাশিতে কোন শক্তি জমা করা হয়? স্থিতিশক্তি। কোনটি অফুরন্ত নবায়নযোগ্য সম্পদ? পানি। জাহাজ পানিতে ভাসমান কারণে যে সূত্রের মাধ্যমে ব্যাখ্যা করা হয়ে থাকে তা হলো আর্কিমিডিসের সূত্র। অপসারিত তরলের ওজন যখন বস্তুর ওজনের চেয়ে কম হবে তখন কি ঘটবে? বস্তু ডুবে যাবে। পানি বরফে পরিণত হলে কি ঘটবে? আয়তন বেড়ে যাবে। কোনো উষ্ণতায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি? 4 ডিগ্রি সেলসিয়াস। পানি জমলে পানিকে বরফে পরিণত করলে আয়তন বাড়ে। বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার কারণ? ফোঁটার তলীয় টান। তাপমাত্রা বাড়লে তলের পৃষ্ঠটান হ্রাস পায়। নোট: তাপমাত্রা বাড়লে তলের পৃষ্ঠটান হ্রাস পায়, তবে গলিত তামা ও ক্যাডমিয়ামের ক্ষেত্রে এর ব্যতিক্রম পরিলক্ষিত হয়। কুপি থেকে সলিতায় তেল আসে কৈশিক চাপের জন্য। বরফ পানিতে ভাসে কারণ বরফের তুলনায় পানির ঘনত্ব বেশি। পানির যে গুণের জন্য গোলাকৃতি পৃষ্ঠটান।
নদীর তীরে ভিজা বালুর উপর দিয়ে হেঁটে যাওয়ার সাথে সাথে পদচিহ্ন মুছে যায় কেন? সারফেস টেনশনের দরুন বালু নিজ স্থানে চলে আসে। পরম শূন্য তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য। পরম শূন্য তাপমাত্রার সমান -273 ডিগ্রি সেন্টিগ্রেড। মানবদেহের স্বাভাবিক উষ্ণতা কত? 98.4 ডিগ্রি ফারেনহাইট। ক্লিনিক্যাল থার্মোমিটারে কোন স্কেল ব্যবহার করা হয়? ফারেনহাইট। ব্যারোমিটার যন্ত্রে কোন তরল পদার্থটি ব্যবহার করা হয়? পারদ। ক্লিনিক্যাল থার্মোমিটারে কত পর্যন্ত দাগ কাটা থাকে? 95 থেকে 110 ডিগ্রি ফারেনহাইট। থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয় কারণ অল্প তাপে বৃদ্ধি পায়। স্বাভাবিক আদর্শ পরিবেশে পানির ঘনত্ব যে তাপমাত্রার সর্বোচ্চ মান পরিগ্রহ করে তা হল 4 ডিগ্রি সেন্টিগ্রেড। পানির তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস হতে 4 ডিগ্রি উন্নতি হলে পানির ঘনত্ব কী হবে? বাড়বে। পাত্রে আবদ্ধ তরল পদার্থের কোনো অংশের উপর চাপ প্রয়োগ করলে কী ঘটে? পদার্থের সব দিকে চাপ সমানভাবে সঞ্চালিত হয়। দুই টুকরা বরফকে চাপ দিয়ে এক টুকরা বরফে পরিণত করা যায় কারণ সংযোগ স্থলের গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস থেকে কমে যায়। কোন পদার্থের তাপে সংকুচিত হয়? পানি। পানি বরফে পরিণত হলে কি ঘটবে? আয়তন বেড়ে যাবে। পানি জমলে আয়তনে পানিকে বরফে পরিণত করলে এর আয়তন বাড়ে। সমান তাপমাত্রা দিলে দুধ পানি অপেক্ষা আগে ফুটে কেন? দুধের তাপ গ্রহীতা বেশি বলে। তরল পদার্থের প্রসারণ বলতে কী রকম প্রসারণ বোঝায়? আয়তন প্রসারণ বোঝায়। সমুদ্রের পানি ফ্রেশ ওয়াটার এর তুলনায় তাড়াতাড়ি বরফ হয়ে যায় কেন? সি ওয়াটার ইমপিউরিটিজ থাকে যা ফ্রিজিং পয়েন্টকে নিচে নামিয়ে নিয়ে আসে। পানি যখন ফুটতে থাকে তার উষ্ণতার কী পরিবর্তন ঘটে? বাড়তে থাকে। এভারেস্ট পর্বতের উপর পানি ফুটতে শুরু করে 70 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। কোনো স্থানের বায়ুচাপ হঠাৎ কমে গেলে কি হয়? বায়ুপ্রবাহ বেড়ে যায়। বায়ুর আর্দ্রতা রক্ষায় কোনটি গুরুত্বপূর্ণ? পানি। শীতকালে চামড়া ফাটে কেন? আর্দ্রতার অভাবে। শীতকালে ঠোঁট ও গায়ের চামড়া ফেটে যায় কারণ বাতাসে আপেক্ষিক আর্দ্রতা কম বলে। বর্ষাকালে ভিজা কাপড় শুকাতে দেরি হয় কারণ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে। শীতকালে ভিজা কাপড় তাড়াতাড়ি শুকায় কেন? বাতাসে জলীয় বাষ্প কম থাকে বলে। ফ্যান চালালে আমরা ঠান্ডা অনুভব করি কারণ ফ্যান শরীরে বাষ্পীভবনের হার বাড়িয়ে দেয়। ভিজা কাপড় গায়ে দেওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর কারণ কাপড়ের পানি বাষ্পায়নের সময় শরীর থেকে তাপ গ্রহণ করে।
কোন বস্তুটির স্থিতিস্থাপক বেশি? লৌহ। কোনটি বেশি স্থিতিস্থাপক? ইস্পাত। তাপ সঞ্চালনের প্রক্রিয়া কি? তাপ সঞ্চালন প্রক্রিয়া কয়টি? 3টি। নোট: তাপ সঞ্চালনের প্রক্রিয়া হচ্ছে 3টি, যথা পরিবহন, পরিচালন ও বিকিরণ। পারদ তাপ সুপরিবাহী। তাপ পরিবাহকত্বের মান নির্ভর করে পরিবাহকের উপাদান। থার্মোফ্লাস্ক কয় স্তর বিশিষ্ট পাত্র? 3 স্তর। হাইড্রোইলেকট্রিসিটি তৈরি করতে দরকার হয় পানি। রোদে দাঁড়ানোর ফলে শরীর গরম হয় কী জন্য? বিকিরণ। তাপ প্রয়োগে বেশি প্রসারিত হয় কোন পদার্থ? বায়বীয় পদার্থ। আকাশ মেঘলা থাকলে শিশির পড়ে না কেন? মেঘ তাপরোধী পদার্থ। আমরা যখন প্রজ্বলিত আগুনের সামনে বসি তখন আমরা গরম অনুভব করি তাপের দেশ দ্বারা, বিকিরণ দ্বারা। সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে বিকিরণ পদ্ধতিতে। তাপ সঞ্চালনের দ্রুততম প্রক্রিয়া কোনটি? বিকিরণ। কোন বস্তুর তাপ শোষণ ক্ষমতা বেশি? কালো। শহরের রাস্তায় ট্রাফিক পুলিশ সাধারণ সাদা ছাতা ও সাদা জামা ব্যবহার করে কারণ তাপ বিকিরণ থেকে বাঁচার জন্য। কোন বস্তুর তাপ শোষণ ক্ষমতা কম? সাদা। নোট: সাদা বস্তুর তাপ শোষণ ক্ষমতা একেবারেই কম। রঙিন বস্তুর তাপ শোষণ ক্ষমতা বেশি। সাদা বস্তুতে সূর্য থেকে বিকিরণ তাপের অধিকাংশই প্রতিফলিত হয়। এ কারণে গরমের দিনে সাদা কাপড় পরিধান করলে আরাম লাগে। কোন রঙের কাপে চা বেশিক্ষণ গরম থাকে? সাদা কাপে। কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়? কালো কাপে। গ্রীষ্মকালে কোন রঙের জামা অধিক আরামদায়ক? সাদা। নোট: সাদা কাপড়ে সূর্য হতে বিকিরণ তাপের অধিকাংশই প্রতিফলিত হয়। এতে কাপড়ের তাপমাত্রা বেশি বাড়ে না, অর্থাৎ কাপড় তুলনামূলকভাবে ঠান্ডা থাকে। তাই গ্রীষ্মকালে সাদা রঙের জামা অধিক আরামদায়ক। কাপড় যে রঙের তাপ বিকিরণ ও শোষণ করার ক্ষমতা সবচেয়ে বেশি তা হলো কালো। গ্রীষ্মকালে আমরা কালো কাপড় পরিধান করি না কারণ কালো কাপড় শরীরের তাপকে বাইরে যেতে দেয় না। রেফ্রিজারেটরের কম্প্রেসারের কাজ কি? ফ্রেয়নকে বাষ্পে পরিণত করা। নোট: রেফ্রিজারেটরের শীতলীকরণ প্রকোষ্ঠকে ঘিরে থাকে ফাঁপা নলের কুণ্ডলী। এই কুণ্ডলীর মধ্যে উদ্বায়ী পদার্থ ফ্রেয়ন, হিমায়ন পদার্থসমূহের সম্মিলিত নাম ফ্রেয়ন, যেমন ডাইফ্লোরো মিথেন, CC1L2F2। এটি একটি হিমায়ন পদার্থ থাকে। ওই নলের কুণ্ডলীর সাথে একটি সংকোচ পাম্প কম্প্রেসযুক্ত থাকে। পাম্প চালু করা হলে নলের ভিতরের চাপ কমে যায় এবং ফ্রেয়ন দ্রুত বাষ্পীভূত হয়। রেফ্রিজারেটরে ব্যবহৃত হয় কোনটি? অ্যামোনিয়া ও ফ্রেয়ন। নোট: রেফ্রিজারেটরের হিমায়ক হিসেবে ব্যবহৃত হয় ফ্রেয়ন। এটি অতি নিম্ন চাপে ও নিম্ন তাপমাত্রায় সহজেই বাষ্পে পরিণত হতে পারে, আবার উচ্চ চাপে এবং উচ্চ তাপমাত্রায় তাপ ছেড়ে দিয়ে গ্যাসীয় ফ্রেয়ন তরলে পরিণত হতে পারে। এই জন্য একে হিমায়ক হিসেবে রেফ্রিজারেটরে ব্যবহার করা হয়। ফ্রেয়ন ছাড়া
অ্যামোনিয়াম সালফাইড অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, মিথাইল ক্লোরাইড ইত্যাদি হিমায়ক রূপে সচরাচর ব্যবহৃত হয়। এয়ার কন্ডিশনিং কি? শীতলীকরণ, উত্তপ্তকরণ, আর্দ্রকরণ, সবগুলি। কোন ঋতুতে শব্দ বায়ুর মাধ্যমে দ্রুত চলে? বর্ষাকালে। বাতাসে উষ্ণতা বাড়লে শব্দ গতি, কোনো মাধ্যমে তাপমাত্রা বাড়লে ওই মাধ্যমে শব্দ গতি বাড়ে। কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি? কোন মাধ্যমে শব্দের দ্রুতি বেশি? কঠিন মাধ্যমে। কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম? বায়বীয় পদার্থে। কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি? লোহা। শব্দের গতি ঘন্টায় 757 মাইল। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং স্বাভাবিক চাপে শুষ্ক বায়ুতে শব্দের বেগ কত? 332 মিটার/সেকেন্ড। কোন মাধ্যমে শব্দ অধিক দ্রুত গতিতে চলে? ইস্পাতে। বাতাসের আর্দ্রতা বাড়লে শব্দের বেগ কেমন হয়? বাড়ে। The loudness of sound depends on its wave amplitude. পানিতে শব্দের বেগ বায়ুর তুলনায় কত গুণ বেশি? প্রায় 4.5 গুণ। শূন্য মাধ্যমে শব্দের বেগ কত? 0। আলোর চেয়ে শব্দের গতিবেগ কম। আলোর চেয়ে শব্দের গতিবেগ কম কারণ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ সেকেন্ডে 332 মিলি/সেকেন্ড, কিন্তু বায়ু মাধ্যমে আলোর বেগ হচ্ছে 3 গুণন 10⁸ মিলি/সেকেন্ড। প্রকৃতপক্ষে শূন্যস্থানের মধ্যে কোন বস্তুই আলোর চেয়ে বেশি বেগ চলতে পারে না? আকাশে বিদ্যুৎ চমকাইবার কিছু পরে তার শব্দ শোনা যায় কেন? শব্দের চাইতে আলোর গতি বেশি বলে। আল্ট্রাসোনিক শব্দ বলতে বোঝায় যে শব্দ মানুষ সাধারণভাবে শুনতে পায় না। শব্দোত্তর তরঙ্গ উৎপত্তি হয় কার মাধ্যমে? কোয়ার্টজ ক্রিস্টাল অ্যাসিলেটর। রেলওয়ে স্টেশনে আগমনরত ইঞ্জিনে বাঁশি বাজতে থাকলে প্ল্যাটফর্মে দাঁড়ানো ব্যক্তির কাছে বাঁশির কম্পাঙ্ক আসলের চেয়ে বেশি হবে। কোনটি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম? রঞ্জন রশ্মি। আল্ট্রাসোনোগ্রাফি কি? ছোট তরঙ্গ দৈর্ঘ্যের শব্দ দ্বারা ইমেজিং। একটি বেতার তরঙ্গের দৈর্ঘ্য 150 মিটার, এর কম্পাঙ্ক কত? 2 মেগাহার্টজ। ব্যাখ্যা: বেতার তরঙ্গের দৈর্ঘ্য 150 মিটার। বেতার তরঙ্গের বেগ v = 3 × 10⁸ মিটার/সেকেন্ডে। আমরা জানি বেগ f(x) বা f = p/x = 3 × 10⁸ (150 az). 2 × 10⁶ az = 2 mhz। কোনো বন্দুকে গুলি প্রতি সেকেন্ডে 1540 ফুট গতিবেগ লক্ষ্যভেদ করে। এক ব্যক্তির বন্দুক ছোড়বার 3 সেকেন্ড পরে লক্ষ্যভেদ শব্দ শুনতে পায়। শব্দের গতি প্রতি সেকেন্ডে 1100 ফুট। লক্ষ্যবস্তুর দূরত্ব কত হবে? 1950 ফুট মেগাহার্টজ।
কোন বিমান শব্দের চাইতে দ্রুত গতিতে চলে বা শব্দের চেয়ে দ্রুতগতি সম্পন্ন বিমানের নাম কি? সুপারসনিক বিমান। লোক ভর্তি হল ঘরে যে শব্দ ক্ষীণ হয় কারণ শূন্য ঘরে শব্দের শোষণ কম হয়। যে সর্বোচ্চ শ্রুতিসীমার উপরে মানুষ বধির হতে পারে তা হচ্ছে 105 ডিবি। শব্দের তীক্ষ্ণতা মাপা হয় কি দিয়ে? ডেসিবল দিয়ে। শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র অডিওমিটার। নিচের কোনটি যাত্রীবাহী সুপারসনিক বিমান? কনকর্ড। আলো কি? আলোক বা শক্তি। বায়ুতে বা শূন্যস্থানে প্রতি সেকেন্ডে আলোর গতি কত? 3.10⁸ মিটার। আলোর চেয়ে শব্দের গতিবেগ কম। আলোর গতি ও বেতার তরঙ্গের গতি সমান। আলোর গতি প্রতি সেকেন্ডে প্রায় কত? 3 লাখ কিলোমিটার। আলোর গতি 1,86,000 মাইল প্রতি সেকেন্ডে। আলোর কোয়ান্টাম তত্ত্বের প্রবর্তক কে? প্লাঙ্ক। নোট: 1900 সালে ম্যাক্স প্লাঙ্ক সর্বোত্তম কোয়ান্টাম তত্ত্ব প্রদান করেন। এর তত্ত্ব অনুসারে আলোক শক্তি কোন উৎস থেকে অবিচ্ছিন্ন তরঙ্গের আকারে না বেরিয়ে অসংখ্য ক্ষুদ্র শক্তিগুচ্ছ বা প্যাকেজ আকারে বের হয়। প্রত্যেক রঙের আলোর জন্য এই শক্তি প্যাকেজের শক্তির একটি সর্বনিম্ন মান রয়েছে। সর্বনিম্ন মানসমূহকে এক কণিকাকে ফোটন বলে। দৃশ্যমান বর্ণালীর ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য কোন রঙের আলোয়? বেগুনি। নোট: বিভিন্ন বর্ণের তরঙ্গ দৈর্ঘ্যের মান বিভিন্ন। এর মধ্যে লাল বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সর্বাধিক এবং বেগুনি বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সর্বনিম্ন। লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য 7 × 10⁻⁷ মিটার এবং বেগুনি বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য 4 × 10⁻⁷ মিটার। দৃশ্যমান বর্ণালীর বৃহত্তম দৈর্ঘ্যের তরঙ্গ লাল। সিনেমাস্কোপ প্রজেক্টরে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়? অবতল লেন্স। নোট: সিনেমাস্কোপ প্রজেক্টরে অবতল লেন্স ব্যবহার করা হয়। অবতল লেন্সের মধ্যভাগ সরু এবং প্রান্তভাগ মোটা হয়। এটি আলোক রশ্মিকে এক বিন্দু থেকে চারদিকে ছড়িয়ে দেয়। সিনেমায় আলোক রশ্মি ফোকাস থেকে পর্দার সমস্ত অংশে ছড়িয়ে দেওয়ার জন্য অবতল লেন্স ব্যবহৃত হয়। বিবর্ধক কাচ কোন ধরনের বিম্ব গঠন করে? সোজা ও বিবর্তিক। হীরা আধারে চকমক করে কেন? উচ্চ প্রতিসংখ্যের কারণে অভ্যন্তরীণভাবে আলোর প্রতিসরণ ঘটে। হীরক উজ্জ্বল দেখার কারণ আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়। ফ্রেন্ডস, থ্যাংক ইউ ভেরি মাচ শেষ পর্যন্ত থাকার জন্য। আপনি যদি আমার চ্যানেলের প্রথমে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।